আসসালামু আলাইকুম। আমি লুৎফা বলতেছি ঠাকুরগাঁ থেকে। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি ও আমার পরিবার মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হলাম। এই ঠান্ডা আবহাওয়ায় আমার না অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি অনেকগুলা ছেঁড়া সোয়েটার নিয়ে বসেছি। এই সোয়েটারগুলো না সুতি কাপড়ের না, এগুলো হচ্ছে নিলেন জাতীয় আর কি। আমার আপুরা নিশ্চয় বুঝবে। এই সোয়েটারগুলো না ইঁদুরে কেটে দিয়েছে, যার কারণে এগুলা তো আর পরা যাবে না, ফেলে দিতে হবে। এখন আমি ভাবতেছি এগুলা ফেলে না দিয়ে যদি কোনো কাজে লাগাই। আর কেন জানি না হুট করে মনে হলো আমি তো এগুলা দিয়ে চাইলে একটা সুন্দর পাপোশ তৈরি করতে পারি। বাজারে যদিও সুন্দর সুন্দর পাপোশ পাওয়া যায়, কিন্তু এটা আমি নিজ হাতে বানাবো। প্রথমে কাঁচি দিয়ে কাটতেছিলাম, কিন্তু কাঁচিটাতে শান দেওয়া ছিল না, যার কারণে ওটা কাটতেছে না। কাটতে অনেক কষ্ট হচ্ছিল, আঙ্গুল তো ব্যথা হয়ে গেছে। এজন্য আমি বটি দিয়ে কাটতেছি। যে বটি দিয়ে কাটতেছি তোমরা আবার কেউ কোনো কিছু মনে করিও না। আসলে আমি যেভাবে বানাইছি পাপোশটা, আমি সেটাই সবটুকুই আর কি শেয়ার করতেছি তোমাদের সাথে। এই যে আমার সব কাপড়গুলা কাটা হয়ে গেছে, আর এখানে কাটার পরে অনেক কাপড় হয়েছে। আর আমি এই ব্যাগটাতেই বানাবো পাপোশটা। ব্যাগটা প্রায় সচরাচর সবার বাড়িতেই থাকে। এগুলো আমরা বাজার করার জন্য ব্যবহার করে থাকি এই ব্যাগগুলা। এই ব্যাগের হাতা দুইটা আমি কাটে দিচ্ছি, কেননা এগুলো কোনো কাজে আসবে না। এই ব্যাগটা কিন্তু অনেক মজবুত, আর এখানে পাপোশ বানালে এটা টেকসই অনেক হবে ইনশাআল্লাহ। আমি ব্যাগের হাতা দুইটা কাটার পরে সেলাই মেশিনে এই যে ব্যাগের মুখটা সেলাই করে নিয়েছি। একটা সেলাই করে নিলে হয় কি মুখটা আর যেদিক সেদিক নড়ে যাইতে পারে না, আর সেলাইটাও বাঁকা হবে না। এখন আমি কাপড় নিয়ে চলে আসছি মেশিনে। এই মেশিনটাতে আমি সেলাই করব আমার সুন্দর পাপোশটা। আমি প্রথমে নিজে নিজে আন্দাজ করে নিচ্ছি যে কত দূর থেকে আমি এটা সেলাই করব, কারণ গোড়া থেকে শুরু করলে তো আবার হবে না পাপোশটা সুন্দর। এটা পাপোশ, তাই এটাতে একটা সৌন্দর্যেরও ব্যাপার আছে না। কাপড়টা দুই ভাগ করে নিয়েছি, অর্থাৎ ডাবল করে নিয়েছি। পাট করে নিলে হতো, কিন্তু ওইটা হালকা হয়ে যেত, তাড়াতাড়ি চুপসেও যেত। যেহেতু ডাবল করে নিয়েছি আর কাপড়ও আছে, যার কারণে এটা অনেক মজবুত হবে আর সফট হবে। এই পর্যায়ে এসে বলছি, আমার এই ভিডিওটাতে যারা এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলটি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিয়ে পাশে থেকে যেতে পারো। নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিলে হয় কি, আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা তোমাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সুন্দর ভিডিওটি দেখে নিতে পারো। যদি খুবই ভালো লেগে থাকে তাহলে পরিবার অথবা ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। যদি এই কাজগুলা অলরেডি করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানে একটার পরে একটা কাপড় দিয়ে সেলাই করতেছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যে এই সেলাইগুলো যে দিচ্ছি কাপড়টা বেশি ফাঁকা ফাঁকা করে সেলাই দেওয়া যাবে না, তাহলে পাপোশটা অনেক ফাঁকা হয়ে যাবে। এই সেলাইটা অনেক চাপে চাপে দিতে হবে, কাপড়গুলা যেন বেশি ফাঁকা না থাকে লাইনটাতে। তো এখানে একটার পরে একটা কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। সব কাপড়গুলো তো ব্যাগের মাপ অনুযায়ী সমান না, তাই যখন কাপড়টা সেলাই করতে করতে ছোট হয়ে যায় তখন আর একটা লুজ কাপড় দেওয়া লাগে, সেটা মেকআপ করার জন্য। কাপড়টাও দুই পাট করা আছে আর ব্যাগটাও দুই পাট, এই জন্য সুতাটা মাঝে মাঝেই ছিঁড়ে যাচ্ছে। লোকে বলে না, কষ্ট না করলে ক্যাশটা পাওয়া যায় না। দেখো একটু সেলাই করছি কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে।
আর এখানে যে মাঝে মাঝে কাপড়টা শর্ট হয়ে যাওয়ার কারণে জড়াতালি দেওয়া লাগছে, এজন্য এগুলো লম্বা লম্বা হয়ে আছে। আমার সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু কাপড়ে ভরে গেছে সেলাই করার পর। আর দেখো এটা কি সুন্দর লাগতেছে, এটা অনেক চাপা চাপা করে সেলাই করেছি। আর এই যে ব্যাগের উল্টা পাশটা অনেক চাপা চাপা করে সেলাই করার ফলে এটা কিন্তু অনেক মজবুত হয়েছে। তো প্রসেসটা দেখার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা সম্পূর্ণটাই দেখবে আশা করছি। যেগুলা লম্বা হয়ে আছে এগুলো আমি কেটে নিব, কেটে নেওয়ার পরে এটা আরও অনেক সুন্দর লাগবে। আর এই যে ফাঁকা ফাঁকা একটা জায়গা আছে ব্যাগটার সাইডে, ওগুলাতে এইভাবে আমি একটা কাপড় দিয়ে পাইপিং দিয়ে দিচ্ছি, তাহলে এটা সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। তবে পাইপিং দেওয়াটা এত সহজ কথা না আমার জন্য, বিশেষ করে আমি একটা সুই ভেঙেছি, আবার আর একটা সুই ভেঙে গেছে। কারণ এটা কেন জানি না, সেলাইটা হচ্ছিল না, আটকে আটকে যাচ্ছিল, শুধু কোনো মতে সেলাই করতে পারতেছিলাম না। এখানে আমি 3টা সুই ভেঙে ফেলছি এটা সেলাই করার জন্য। হ্যাঁ, এই পাপোশটা কিন্তু আমি রাজশাহীতে তৈরি করেছিলাম, ভিডিওটা দেওয়া হয়নি, ভিডিওটা করাই ছিল। আর এখন আমি যে দেখাচ্ছি ভিডিওটা, এই অংশটুকু হচ্ছে আমাদের বাসায় আসার পরে এটা ব্যবহার করতেছি। আর রাজশাহীতে এটা ব্যবহার করা হয়নি, যার কারণে এটা দেওয়া হয়নি। বলো তো এই পাপোশটা কেমন হয়েছে দেখতে? আসলে অনেক কিছু না টাকা দিয়ে মাপা হয় না, পরিমাণ করা হয় না। পাইপিং দেওয়ার ফলে না এটারও সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। চাইলে ছেঁড়া কাপড় দিয়ে সুন্দর একটা পাপোশ তৈরি করে নিতে পারো। কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।